এ মুসলমান এমন সারাদিন রোজা রেখেছে, নামাজ পড়ে না। ঠিক না বেঠিক? এ মুসলমান এমন রোজাও রাখেনি, নামাজও পড়েনি, ইফতারের সময় দেখবেন ইফতার পার্টিতে বসে পড়েছে। তার কত রকম কোয়ালিটির মুসলমান ভাবুন। চলুন 2 নাম্বার হলো কি, হালাল খাবার খেতে হবে। কোরআনের দলিল, হে ঈমানদার বান্দাগণ, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পবিত্র কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খাবি না। আর হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ শুকরিয়া আদায় করলে কি করব? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোরা যদি খেতে খেতে শুকরিয়া আদায় করিস, হালাল খাবার খেতে খেতে, আমি আল্লাহ ওই খাবারে বেশি বেশি করে নিয়ামত দান করব। সারা দিন জলসার জন্য চাঁদা তুলছে, সারা দিন জলসার জন্য কালেকশন করছে, গা ঘেমে গেছে, এত ঘামা ঘেমে গেছে পুরো গোসল করে ফেলেছে। আল্লাহর ফেরেশতারা দেখে বলছে আল্লাহকে, আল্লাহ আপনার বান্দারা কত ভালোবাসে আপনাকে। বলছে কেন? বলছে মসজিদে জলসা হবে, কোরআনের আলোচনা হবে, আপনার বাণী আলোচনা হবে, আপনার নবীর কথা আলোচনা হবে, তাই তারা সারাদিন কালেকশন করছে এই রোদে। আল্লাহ বলে ওদের চিনিস? ও কি জিনিস? বলছে কেন কেন? বলছে দেখ, এক্ষুনি দেখ, এই মসজিদের পাশের বাড়িটায় কালেকশন করতে গেছে তো, আর দেখ ঘড়িতে বাজে 12:30, এক্ষুনি জোহরের আজান হবে। আর যেই মুয়াজ্জিন আজান দেবে, ওরা তখন করবে কি, এই আজান দেবে, নামাজ পড়তে হবে, পালা 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 সরে পড়বে। মানে জলসার কালেকশন করবে, খাটবে, কিন্তু নামাজ পড়বে না। কিছু বুঝতে পারছেন? এ মুসলমান এমন। তাহলে 2 নাম্বার হলো কি, হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার, আচ্ছা তাহলে 3টি তো হয়ে গেল। 1 নাম্বার হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো কি 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 3 নাম্বার হলো কি হালাল খাবার খেতে হবে। এটা জলসা কমিটির কাজ, কমসে কম বাবা, খারাপ ভাববেন না আমাকে। এবার আসছি শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। 1 নাম্বার শরীর পাক। তো আশা করি এখানে যারা বসে আছেন প্রত্যেকের শরীর পাক আছে, হয়তো অনেকে 2-1 জনের অজু এখন নাও থাকতে পারে, শরীরটা কিন্তু পাক আছে। 2 নাম্বার কাপড় পাক। আশা করি আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড়গুলো পাক আছে। 3 নাম্বার জায়গা পাক, আল্লাহর ঘরেই বসেছেন, জায়গাটাও পাক আছে। তাহলে আপনারা শ্রোতা হিসাবে 3টে জিনিস আপনাদের পারফেক্ট আছে। এবারে আসছি, মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? 5টা। কটা? 5টা। এটা আমার কথা নয়, কোরআনের কথা। পবিত্র কোরআনে কোথায় লেখা আছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআন 10 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো ওই ব্যক্তি আমাকে আমার ঘরের দায়িত্ব নেবে, ওই ব্যক্তি আমার ঘরের দায়িত্ব নেবে যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি? আরে ভাই বলুন না, হ্যাঁ? এই দেখেছেন, 100% বিশ্বাস করি, মুখে বলি, কিন্তু কাজে কিন্তু 100% নেই। দেখবেন, আমার কথা নয়, কোরআন থেকে দলিলটা দিচ্ছি। নবীজির কাছে কিছু লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, 100 ভাগ আল্লাহকে বিশ্বাস করি। তো নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আল্লাহ পাক নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার নবীকে গিয়ে বলে দাও, ওরা যে আমাকে বলছে 100% বিশ্বাস করে, ওরা ফরস মুখে বলছে 100% বিশ্বাস করি, দেখবে ও কাজের সময় দেখবে আমাকে 100% বিশ্বাস করে না। বলছে কিরকম? 1 মিনিট, কি হলো? কি বাবা ওটা? ও আচ্ছা, ও এই হয়েছে, এবারে ঠিক আছে বাবা, চলেন। আল্লাহ নিজেই বলছে, নবী দেখবে ওরা কিরকম আমাকে 100% বিশ্বাস করে, দেখো কোরআন বলছে
ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। কোরআন জানিয়ে দিয়েছে ফাইজা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন ওরা আমাকে বলছে 100% বিশ্বাস করি। দেখো নবী, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, যখন ওদের কান্না সহ্য করতে না পেরে আমি রহমানুর রহিম ওদের যখন ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, বিপদ থেকে উদ্ধার হয়ে গেল, ইজাহুম ইশরিকুন, তখন আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে কিছু বের হয়নি, মরে যেত। ঠিক একদম বাস্তব, একদম বাস্তব। এই দেখেন আরেকটা দলিল দিচ্ছে, কোরআনের আরেকটা দলিল দিচ্ছে। আমি বলিনি, কোরআন বলছে। গোটা কোরআনের ভিতরে যে কি আছে আপনারা ভাবতে পারবেন না। ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা, সূরার নাম সূরা ইউনূস, 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতি যখন আমি আল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ঠিক না বে ঠিক? দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, ও তখন আমাকেই দিনাই করে দেয়। বুঝতে পারছেন না? এই দেখেন একটা জ্বলন্ত প্রমাণ দেবো। করোনার সময়, করোনা গেল না 4 বছর আগে, করোনার সময় মসজিদের ইমাম সাহেব সালাম ফিরিয়ে মুখে মাস্ক পরে সব মুসল্লিরা এসছিলেন, তাই তো নাকি? ও বাবা, আল্লাহর নবী বলেছেন, আমারে ভুল বুঝবেন না, আল্লাহর নবী বলেছেন নামাজের সময় দুটো জিনিস করবে না, নামাজ হবে না। নামাজ হবে না, দুটো জিনিস করবে না নামাজের সময় কখনোই। ভালো করে শিখে নিন, নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। আল্লাহ রাসূলের হাদিস, বাবা আমার কথা নয়। 1 নাম্বার, পুরুষদের বলছি, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। কি বললাম? পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এই যুবক ছেলেরা, তোমরা অনেকে প্যান্ট পরো ঝাড় দিচ্ছে। খবরদার নয়, জিন্সের প্যান্টগুলো পরো আবার ছেঁড়া, ওটাই তোমাদের স্টাইল। যাই হোক, শুনে নাও। 1 নাম্বার, নবীজি বললেন পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়। আর 2 নাম্বারটা শুনলে চমকে যাবেন। নবীজি বলেছেন 2 নাম্বারটা হলো মুখ ঢেকে নামাজ পড়বে না। কি বললো? মুখ ঢেকে নামাজ পড়বে না। তো সেই সময় মানুষ করলো কি, মাস্ক পরে 2-3টে মাস্ক পরে মসজিদে এসেছে। এসে এখন ইমাম সাহেব নামাজ পড়িয়ে, জুম্মার নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে মোনাজাতে হাত তুলেছে, রব্বানা যালামনা, আল্লাহ তুমি করোনা থেকে বিদায় করো না, ইত্যাদি ইত্যাদি করে এখানটা করলো। খুব কান্নাকাটা করলো। করার পরে বুড়ো বুড়ো মুসল্লিগুলো আল্লাহুম্মা আমিন বলে চিল্লাচিল্লি করলো। করার পরে মোনাজাত শেষ, সব ভয়ে ভয়ে সব 4 হাত ছাড়া যাচ্ছে, যাই পারে হোক। তো ফেরেশতারা চলে গেল। আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলিস তোরা? তো ফেরেশতারা বলছে এটা কি গ্রামটার নাম ভুলে গেছি, চটা লস্করপাড়া মসজিদে জুম্মার নামাজ দেখতে গেছিলাম। তো আল্লাহ বললেন কি দেখলি? ফেরেশতারা বলছে আল্লাহ মসজিদ ভর্তি লোক হাউমাউ করে কাঁদছে। আল্লাহ বলল কেন? বলছে আপনি করোনা বলে একটা রোগ দিয়েছেন পৃথিবীতে, ওই রোগের ভয়ে লোক মরে যাচ্ছে, টিভি টেলিভিশনে দেখেছে, আর 2-1টা মরেছে, তাই ভয়ে কাঁদছে। তা আল্লাহ বলছে করোনা তো দিয়েছিলাম চীনে, প্রথমে স্টার্ট করলাম, এখনো তো এখানে পৌঁছায়নি, তা এরা কাঁদছে কেন? তো বলছে ওদের মরা দেখে ভয়ে তো ওরা কাঁদছে। বলছে ও আচ্ছা, তা প্রথম কান্নাটা স্টার্ট করেছে কে? তা বলছে আল্লাহ ইমাম সাহেব। বলছে ওর বাড়ি তো এখানে নাই, ও কাঁদলো কেন? বলছে আল্লাহ ও চাকরি থাকবে না, ওই জন্য ওই প্রথমে স্টার্ট করে।
রাগ করো না বাবা, এমনি বললাম। চলো বাবা, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। তো আল্লাহ পাক বললেন, বান্দা যখন বিপদে পড়ে তখন আমাকে ডাকে। এই দেখেন এখানে এতগুলো মানুষ বসে আছেন, তাই তো? দেখবেন একটা ছোট্ট একটা প্রমাণ নেবো, ছোট্ট একটা প্রমাণ নিচ্ছি। আচ্ছা বাবা বলেন তো, এই যে আপনাদের এই জলসাটা, এই যে মাহফিলটা আপনারা করেন, দোয়ার মজলিসটা করেন, এটা প্রতি বছর করেন নাকি? হ্যাঁ, প্রতি বছর করেন। তাহলে মনে হচ্ছে আগামী বছর এটা করবেন, তাই তো নাকি? আচ্ছা, আগামী বছর এই জলসা করবেন, কে কে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এই জলসা করবেন আগামী বছর ইনশাআল্লাহ, কে কে একটু হাত তুলেন। হ্যাঁ, করবেন তাই তো? এটা হাতটা তুলুন না, দয়া করে, লজ্জা করছেন কেন? বাহ, সকলে হাত তুলে ফেললেন, আলহামদুলিল্লাহ। এবার দেখবেন, এটা তো হাত তুললেন তো, আপনারা রাজি আছেন তো সব? আরে ভাই বলুন না। এদের দেখে মনে হচ্ছে আজই জান্নাতের জানলা ভেঙে জোহরের সময় পালিয়ে এসছে। রাগ করবেন না। এই দেখেন, একটা শপথ নিলাম আপনাদের থেকে, এই জলসা আগামী বছর হবে, আপনারা ইনশাল্লাহ বলে চিৎকার করে উঠলেন। এবার আর একটা শপথ নিচ্ছি, দেখবেন সব চুপ মেরে যাবে দু একজন। কোন বাপের বেটা আছে বলুন দেখি, এইখানে বসে বলবেন আজকের আগামী বছর জলসা হওয়ার আগের দিন পর্যন্ত আমরা প্রত্যেকে কোরআন শরীফ পড়া শিখে নেব। এই দেখেন কটা ইনশাআল্লাহ লোক আছে দেখুন। তার মানে এরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখবে না। এবার বুঝতে পারছেন? একদম বাস্তব বললাম। আচ্ছা বাপেরা, আমি কোরআনের আয়াত পড়ে বাংলা মানে করছি। আমি এজন্য বলি, আমার ওয়াজের টাইম দিতে গেলে 3-4 ঘন্টা টাইম লাগে আমার। আমি 3-4 ঘন্টা বোকা মানুষ গো বাবা। আপনারা দুটো পরীক্ষা এখনই হয়ে গেল। একটা পরীক্ষায় কি করলেন? ইনশাআল্লাহ বলে চিৎকার করে উঠলেন, এই জলসা আগামী বছর হবে ইনশাআল্লাহ। আর একটা পরীক্ষা নিলাম কি, জলসা দেওয়াটা ফরজ নয়, ফরজ নয়, কিন্তু কোরআন শরীফ পড়াটা আপনার জন্য জরুরি, কোরআন শরীফ জানা জরুরি। কিন্তু এই জায়গাতে ইনশাআল্লাহ বলতে একটু পিছপা হয়ে গেলেন। এখানে ইমানটা বোঝা গেল, আল্লাহকে 100% কতটা ভালোবাসেন। কেন বলতে পারলেন না? বলতে পারলেন, এই ক্ষমতা আপনাদের এলো না? কোরআন শরীফ পড়া শিখতে কদিন লাগে? মাত্র 40 দিন লাগে। 40 দিন লাগবে কোরআন শরীফ পড়া শিখতে। আর আপনাদের এলাকা আলেম ওলামা, ইমাম সাহেব, যোগ্য মানুষ, আরো সব যারা আছেন, বেশি নয়, প্রতিদিন 30 মিনিট করে সময় দেবেন, 40 দিনের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে নেবেন। এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ, কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর যত নারী বসে আছে শুনছেন দূর দূরান্ত থেকে, বেশিরভাগ নারী এই গ্রামে কোরআন শরীফ পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা হলো কেন? এটা হলো কেন? এর জন্য দায়ী হলো 5 জন। 5 জন দায়ী। কে কে? 1 নাম্বার, যে নিজে কোরআন পড়তে পারেন না সে নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, তার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি দায়ী। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অদম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আর আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা হবে আজকে? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস বা দোয়ার মাজলিস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান
কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইয়া এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, আর ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, এ মজলিসের একটা আদব আছে বাপ। কোরআন জানিয়ে দিচ্ছে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। আর যখন বলা হবে মজলিস কমপ্লিট, উঠে চলে যাও, তখন তোমরা উঠে চলে যাবে। আল্লাহ নবীর সাহাবীরা যখন রসুলের দার্সে বসতেন, তখন গায়ে 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 একদম বসে যেতেন, গায়ে গায়ে মিলে মিলে বসে যেতেন। তো ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়? কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। তার আগে একটি ছোট্ট কথা বলে নিই, যেটা খুবই প্রয়োজন। আপনারা যখনই জলসা দেবেন, জলসা বা মাহফিল দেবেন, 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাপ? 3টে। যেখানেই দেবেন আপনাদের বলে যাচ্ছি, অনুরোধ করছি, আমি অর্ডার করছি না বাবা, অনুরোধ করছি। 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। চলুন, বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। সত্যিকারের বক্তাটা আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের উনি আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা। আর শুধু এলেম থাকলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, তার সঙ্গে সঙ্গে বক্তাটার আমল আছে কিনা খবর নেবেন। আমল আছে কিনা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আলেম 3 রকমের। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, 22 পারায় সূরা ফাতিরের এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আমি বেশ কিছু তথ্য ওখানে তুলে দিয়েছি। তাফসীরে আবু বকর লেখা চলছে বাপ, ওই তাফসীরে আবু বকর লিখতে গিয়ে আমি বেশ কিছু তথ্য ওখানে তুলে দিয়েছি, খুব কষ্ট করে কালেক্ট করে। তো একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাপেরা শুনে নিন। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আলেম 3 রকমের। ক রকমের বাপ? 3 রকমের। 1 নাম্বার হলো আলেম আল্লাহকে ভয় করে এবং কোরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান রাখে। কি বললাম বাবা? আল্লাহকে ভয় করে, কোরআন হাদিসের জ্ঞান রাখে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহকে ভয় করে, কোরআন হাদিসের জ্ঞান নেই।
কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহর হাদ হুকুম আহকামের জ্ঞান নেই, ফারাইজের জ্ঞান নেই, একটা আলেম। 3 নাম্বার আলেম কি? কোরআন হাদিসের জ্ঞান অধিক, কোরআন হাদিসের জ্ঞান খুব টনটনে, কিন্তু তার মধ্যে তাকওয়া নেই, তার মধ্যে আমলিয়াত নেই, তার মধ্যে আমল নেই, আল্লাহর ভয় নেই। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। বাপেরা, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নেই। কথাটা কেন বললাম খুলে একটু বলি আপনাদের, হয়তো অনেকে ধারণা হবে যে ও লোক ওয়াজ করতে এসে এইরকম কথা কেন বলছে। খারাপ সেন্স দেবেন না, আমি নিজে চোখে দেখেছি। 2000 সালে বাপ যে ছেলেটাকে দেখলাম ওই 3 চাকা টলিতে করে মাদ্রাসার নামে গজল গেয়ে গিয়ে চাঁদা তুলতো, 2024 সালে সেই ছেলেটা হলো বাংলার একজন বিখ্যাত বক্তা, নামকরা বক্তা। তার ভিজিট ব্যাপক, তার ধারে কাছে ওরে বাপরে বাপ, তার সঙ্গে মোসাফা করতে গেলে মানে সে বিশাল কঠিন ব্যাপার। তাকে বক্তা বানালোটা কে? বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যাকে চায় তার দ্বারা খেদমত নিয়ে নেয়, ঠিকই, অবশ্যই। কিন্তু বাবা, এ কিছু ইউটিউবওয়ালা আছে, তার ওই গলার ভলিউম নিয়ে কাজ চালিয়ে দিল, জনগণ তাকে পাগলের মতো হই হই করতে লাগলো। বাবা, হাক্কানি আলেমদের কাছে বসবেন, হাক্কানি আলেমদের কাছে বসে কিছু শিখবেন। হাদিসটা বলে যাচ্ছি, রসুল বললেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। আল্লাহ নবী কিন্তু বলেননি মুস্তামিআন। আমার আলেম ভাই যারা আছেন তারা বুঝতে পারবেন, মুসমিয়ান আর মুস্তামিয়ান বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। আল্লাহ নবী বললেন হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করবে। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো আপনাদের, হাক্কানি আলেম কাকে বলবো? তাই তো বাবা, বলেন না হাক্কানি আলেমকে। চলুন, আমার নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ রসুল বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম উম্মতে মুহাম্মাদে, এই ইনসানের মধ্যে আমি হলাম বড় দাতা আল্লাহর পরে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম, বানি আদমের মধ্যে আমি হলাম সবথেকে বড় দানশীল ব্যক্তি। আর আমার পরে নবী বলছেন, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমকে কিয়ামতের মাঠে আমির ওয়াহিদা, এক একটা দলের আমির করে তোলা হবে। কি বুঝলেন বাপেরা? অনুরোধ করে বলে যাচ্ছি, কত বক্তা আছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে আপনাদের, না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না। অনেক বক্তা আছে গো বাপ, বিড়ি সিগারেট খায়, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি বিমল অশান্তি, মানে এ তো আর বলে লাভ নেই। আবার শুধু তাই নয়, অনেকে আছে বাবা বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না। জানেন, আমি অনুরোধ করে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো এই বাবু, এই ও বাচ্চা তো চলেন, 2 নাম্বার কমিটি, জলসা কমিটি আলাদা আর এই মসজিদ কমিটি আলাদা। রাগ করবেন না কিন্তু, মসজিদে হচ্ছে বলে হয়তো অনেকে বলবে হুজুর মনে হয় মসজিদ কমিটির বিরুদ্ধে কিছু বলে দিয়েছে। না বাবা, আমি বাস্তব বলছি, জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ লাগবে। কটা? 3টে।
আর মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। কটা? 5টা। তা আগে জলসা কমিটিটা হয়ে যাক, তারপরে মসজিদ কমিটি হবে। শুনে নিন, মসজিদ কমিটি হতে, জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি জানেন? 1 নাম্বার হলো সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে বলেন? আমাদের ধারণা গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরবে, নামাজ পড়বে, লজ্জাস্থানাগার চামড়া কাটবে, গরুর মাংস ভক্ষণ করবে, নামের আগে মোহাম্মদ লিখবে, ঈদ বকরা ঈদের নামাজ পড়বে, ব্যাস সৎ লোক না। চলুন আমি বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল একদিন বলছেন সাহাবীদেরকে যে তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা? 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 2টো জিনিসের গ্যারান্টি দেব? বলছে হ্যাঁ 2টো জিনিসের গ্যারান্টি। পেছন থেকে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমরা 2টো জিনিসের গ্যারান্টি দিই তাহলে বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ নবী বললেন বিনিময়ে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তখন সাহাবীরা বললেন কাই কাই আওয়াজ হচ্ছে কেন বাপ? ও বাবা একটু ঠিক করে নাও বাপ, এদিকে প্লিজ অ্যাটেনশন। বলছে 2টো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে কি পাবো? তো বলছে জান্নাতের গ্যারান্টি দেব। তো নবীজির সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। তো নবীজি বললেন শুনে নিন বাপেরা, নবীজি বললেন 2টো জিনিস কি জানো? বুখারীর হাদিস, আমার কথা নয় বাপ, আমি একটু গল্প আকারে বলি বলে হয়তো মানুষ মনে করে যে গল্প করছে, না বাপ, আলেম ভাইরা বুঝতে পাচ্ছেন। নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে, কি বললাম? 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 ঠোঁটের মাঝখানে 1 নাম্বার। 2 নাম্বারটা কি? 2 রানের বীজখানে, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। একদম বাস্তব বলছি। চলেন তো বাবা, হুজুর বসেন না, এবার ঠিক আছে? আসলে মাইকটা ভালো, আমার অভ্যাসটা খারাপ। কেন জানেন? আমি খালি এদিক ওদিক করি হয়। আসলে কি জানেন, আমি একটাকে ক্লাস বলে মনে করি। আমি এই জলসার মজলিসটাকে একটা ক্লাস মনে করি। এই ক্লাস মনে করে করি তো, যার ফলে সব রকম কথা না বললে মানুষের বুঝতে একটু অসুবিধা হবে। দেখবেন আমি বক্তব্যের ভিতরে মাঝে মাঝে আপনাকে হাসাবো, হাসির কথাও বলবো, আবার মাঝে মাঝে একটু এমন কিছু জায়গায় নিয়ে চলে যাব বক্তব্যটাকে আপনাদের সব চোখগুলো দাঁড়িয়ে যাবে, এরকম হয়ে যাবে। এরকম করতে হয় কেন জানেন? স্থান কাল পাত্র ভেদে চলেন। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব, তার চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। এই দুটোর আলোচনা কত বিস্তারিত আলোচনা, বাড়ি থেকে একটু নিজেরা ভাববেন। চলুন, তো জলসা কমিটি হতে গেলে বাবা 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি নামাজ পড়ে না, ঠিক না বেঠিক?